পাগলা মসজিদ আজ আর শুধু একটি উপাসনালয় নয়, এটি মানুষের বিশ্বাসের বাতিঘর। অনেকের বিশ্বাস এখানে দান করলে পূরণ হয় মনের বাসনা। সেই বিশ্বাস থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষ। এখানে টাকা ছাড়াও দান করা হয় স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, কোরআন শরীফ, মোমবাতি, আগরবাতি, হাঁস মুরগি, ছাগল সহ নানা ধরনের গবাদি পশু। প্রতিদিন আসরের নামাজের পর এসব দানকৃত পণ্য ও গবাদি পশু নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। শনিবার সকাল 7টায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে খোলা হয় দান বাক্স, আর সকাল 9টায় শুরু হয় গণনার আয়োজন। সন্ধ্যায় মিলবে টাকার চূড়ান্ত হিসাব। পাগলা মসজিদে মানত করিয়া মেয়ের জ্বর নি কমে, পরে মানত করছি, জ্বর তখন কমেছে। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি পাগলা মসজিদে। এখানে আপনি নামাজ পড়বো, নামাজের পর আপনি আমাদের কিছু মানত আছে, মানতটার জন্য এই উদ্দেশ্যে আসলো। মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়েছি, তারপরে বাইরে যে দৃশ্যগুলো সেগুলো দেখে অনেক ভালো লাগছে। দান বাক্স খোলা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করেছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যেটা চমৎকারভাবে এটা নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে। পাগলা মসজিদকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্ধুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্ধুক ভরার উপরে। গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। 360 জন মাদ্রাসার শিক্ষার্থী, 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 33 জন শিক্ষক ও স্টাফ, 20 জন সেনা সদস্য, 30 জন পুলিশ সদস্য, 10 জন আনসার ব্যাটালিয়ন, 5 জন আনসার সদস্য এবং 100 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী যেন শুধু সংখ্যা নয়, যেন মানুষের বিশ্বাসের ওজন মাপতেই একসঙ্গে বসেছেন সবাই। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।